আজকে বানিয়েছি অনেকটি নান রুটি, তারপরে গরুর মাংস। আমরা এক জায়গায় যাব, তো রাস্তায় যদি ইফতারির সময় হয়ে যায় সেজন্য নান রুটি আর গরুর মাংস নিচ্ছি। রাস্তায় গাড়ির মধ্যে খাবো। বিসমিল্লাহ। মাংসটা দুধ দিয়ে রান্না করা হয়েছে। নান রুটিটা এখানে বক্সে নিয়ে নেই। রাস্তায় যদি ইফতারির সময় হয় তাহলে আমরা খেতে পারবো। ইফতারি সেরে আমরা গাড়ির মধ্যে ইফতারি সেরেছি। ইফতারি সেরে জুতার মার্কেটে গিয়েছি। জুতার মার্কেটে যেয়ে আমার বাচ্চার জুতা নিয়েছি। আমার জুতা পছন্দ হয়নি, আবার রিটার্ন চলে আসছি। আসার পথে আমার হাজব্যান্ড বলতেছে যে মাথার চুলগুলো ছাটাবে, প্রত্যেক রবিবার ওনার বিকালে ছুটি থাকে এর জন্য। তো অনেক কষ্টে একটা পার্কিং পেয়েছি আমরা। পার্কিং খুঁজতে 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 অনেক কষ্টে একটি পার্কিং পেয়েছি। তো আমার হাজব্যান্ড একটা সাইটে আমাদেরকে বসিয়ে রেখে চলে গেছে। তো আমি কিন্তু এই গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছি, বাহির হয়নি। বাহির হইলে ভয় লাগে, কারণ এই দেশে ধরেন নাইজেরিয়া, ওদেরকে আমার একটু ভয় বেশি লাগে। ওরা হুটহাট করে লোক না থাকলে আক্রমণ করে বসে থাকে, এর জন্য গাড়ির ভিতরেই আছি। তো এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 সিট, মাত্র 2 সিট আছে এই গাড়ির মধ্যে। এই গাড়ি আমার প্রথম দেখা, যে একটা মাইক্রোর মধ্যে 2টা সিট মাত্র। মানে এই গাড়ি আমার প্রথম দেখা। প্রথম দিয়ে দেখে আমি তো মানে হতভম্ব, এরকম গাড়ি আর কখনো দেখিনি। আবার আরেকটি গাড়ি দেখেছি মাত্র 1 সিট, সেম এরকম গাড়ি মানে মাত্র 1 সিট। এরকম দেখে আমি আরও হতভম্ব, ওই গাড়িটা আরও ছোট দেখে। তো আরে এরকম গাড়ি এই প্রথম দেখলাম। আমার হাজব্যান্ড বলতেছে যে এই গাড়িতে কম ট্যাক্স আসে, এর জন্য এই গাড়ি অধিকাংশ মানুষ ব্যবহার করে। আর তাছাড়া পার্কিংয়ের সুবিধা আছে। আমরা যেমন ঘুরে ঘুরে পার্কিং খুঁজি, এটাতে তেমন খোঁজা লাগে না, পার্কিং সহজে পাওয়া যায়। এর জন্য এই গাড়িটার মধ্যে সুবিধা আছে। অধিকাংশ মানুষ এরকম গাড়ি